হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা নোড.জেএস ইনস্টল করেছি, প্রজেক্ট সেটআপ করেছি এবং ফার্স্ট সার্ভার রান করেছি। যদি আপনি আগের ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই সেটা আগে দেখে আসবেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল স্ট্রাকচার তৈরি করতে হয়, এমভিসি আর্কিটেকচার, ক্লিন প্রজেক্ট সেটআপ। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিয়েল প্রজেক্টে আমরা ক্লিন আর্কিটেকচার না থাকলে প্রজেক্ট মেসি হয়ে যায়। ধরুন আপনি একটা বড় প্রজেক্ট বানাচ্ছেন, ই কমার্স অ্যাপস। যদি সব কোড এক জায়গায় রাখেন, বাগ ফিক্স করা অবশ্যই কঠিন হয়ে যায়। তারপরে কোড মেনটেন করা কঠিন হয়ে যায়, টিম ওয়ার্ক ইম্পসিবল হয়ে যায়। তাই আমরা ইন্ডাস্ট্রি লেভেলের স্ট্রাকচার ফলো করব, মানে এমভি চেপে টান। মডেল ভিউ কন্ট্রোলার ব্যাকএন্ডে আমরা মেনলি ব্যবহার করি মডেল, যেখানে থাকে ডাটাবেস লজিক, কন্ট্রোলার যেখানে থাকে বিজনেস লজিক, রাউট এপিআই হ্যান্ডেল করা। রিয়েল এক্সাম্পল হলো যে ইউজার লগ ইন এপিআই। রাউট কি করে? রাউট হলো আপনার রিকোয়েস্টটা রিসিভ করবে, কন্ট্রোলারটা লজিক লগ ইন লজিক হ্যান্ডেল করবে, মডেল যেটা আপনাদের সেটা ডাটাবেস চেক করবে। চলুন আমরা কোডে চলে যাই। কোডে চলে যাওয়ার আগে আমরা প্রথমেই আমাদের টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব, এমকে ডাইরেক্টরি নামে একটা এমকে ডাইরেক্টরি, দেন সোর্স এসআরসি সোর্স নামে এটা ক্রিয়েট করলাম। দেন আমরা এই সিডি লিখে এসআরসি তে যাব। দেন এখানে কি করব, এখানে আমরা এমকে ডাইরেক্টরি এর ভিতরে কন্ট্রোলার্স নামে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করব। দেন স্পেস দিয়ে যদি আমরা রাউট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। দেন আমরা যদি মডেলস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। দেন স্পেস দিয়ে যদি আমি কনফিগ দেন মিডলওয়্যার ওয়্যারস, দেন কি থাকে, দেন থাকে যে ইউটিলস। যদি আমি ইউটিলস দিয়ে যদি আমরা ইন্টার হিট করি, দেন আমরা এখন এই সোর্স ফাইলের ভিতরে সোর্স ফাইলটাকে আমরা নোট বেস কোড ওপেন করব। বেস কোড ওপেন করলাম এবং আমরা দেখতেছি যে এখানে কনফিগ আছে, কন্ট্রোলার আছে, মিডলওয়্যার আছে, মডেল আছে, রাউট আছে, ইউটিল আছে। এই কন্ট্রোলারের ভিতরে সমস্ত বিজনেস লজিক থাকে এবং রাউট ফোল্ডারে সমস্ত এপিআই থাকে। দেন মডেলসে আমরা ডাটাবেস কোয়েরি বা স্কিমা থাকবে মডেলসের ভিতরে। দেন কনফিগ ফোল্ডারের ভিতরে থাকবে ডাটাবেস কনফিগ বা ইএনবি ফাইল, যেগুলো থাকবে আমাদের এগুলো এখানে থাকবে। আর মিডিল লেয়ারের ভিতরে আমাদের অথ মিডিল লেয়ার বা ইউরোর মিডিল লেয়ার থাকবে। দেন ইউটিলস ফোল্ডারের ভিতরে আমরা হেল্পার ফাংশন থাকবে। আমাদের প্রজেক্ট স্ট্রাকচার হলো কি সোর্স কনফিগ কন্ট্রোলার মিডলওয়্যার মডেল রাউট ইউটিলস। এখন আমরা index.js করব। index.js আমরা একটা ফাইল ক্রিয়েট করি বাইরে, index.js। এখন আমরা এর ভিতরে এক্সপ্রেসটা ইনস্টল করব। এক্সপ্রেসটা ইনস্টল করার জন্য আমরা যদি এখানে দেখি, ফার্স্ট টাইম আমরা প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করে দেব, npm init দেন -y দিলে আমাদের প্রজেক্টটা ইনিশিয়াল হয়ে গেল। প্যাকেজ.json নামে যে ফাইলটা সেটা আমাদের তৈরি হয়ে গেল। এবং আমরা এখন চাচ্ছি যে এই কমনটা ইউজ করব না, এখানে মডিউল ইউজ করব, মডিউল। ঠিক আছে, দেন আমরা ইন্ডেক্স। তাহলে আমরা প্রথমেই এখানে আমাদের অলরেডি গিটহাব সাজেশনটা আপ করা আছে, থাক। ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নেব কি এক্সপ্রেসটাকে, এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। এবং এই এক্সপ্রেসটাকে আমরা একটা ভেরিয়েবলে রাখবো। ভেরিয়েবলে রাখার জন্য এখানে যদি আমরা দেই কনস্ট অ্যাপে রাখবো। দেন আমরা কি করব, দেন আমরা এই অ্যাপটাকে অ্যাপ ডট ইউজ এটাকে এক্সপ্রেস প্রথমে আমরা এটা গেট করে নিই, পরে আমি বোঝাচ্ছি। এক্সপ্রেস ডট জেসন দিলাম। দেন অ্যাপ ডট গেট
যদি আমরা এই রেসপন্সে কী করবো, যখন আমাদের এই সার্ভারটা রান হবে তখন আমরা সেন্ড করব একটা রেসপন্স। এটা হবে, আমরা যখন এই সার্ভারটা রান করব তখনই এখানে একটা রেসপন্স আসবে, সেটা হলো যে এপিআই ইজ রানিং, এই মেসেজটা শো হবে এবং এখানে আমরা দেবো যে 3000 পোর্টে এটা রান হবে। এর জন্য আমাদের লাস্ট যেটা করতে হবে যে অ্যাপ ডট লিসেন করতে হবে 3000 পোর্ট, ফার্স্ট টাইম দিতে হবে 3000 পোর্ট। দেন আমরা যদি এটা কমপ্লিট করে দেই এবং এর ভিতরে দেই কনসোল ডট লগ দিয়ে আমরা কি করব, সার্ভার ইজ রানিং, সার্ভার ইজ রানিং 3000 পোর্ট। এখন যদি আমরা এই সার্ভারটাকে রান করি সেক্ষেত্রে আমরা যদি এখানে নোড ডট নোড স্পেস ইন্ডেক্স ডট জিএস দিয়ে ইন্টার হিট করি, সেক্ষেত্রে আমাদের এখানে ইস্যু আসতেছে, এটাকে সলভ করার চেষ্টা করি। মডিউল নট ফাউন্ড, প্যাকেজ নেম, ইস্যু আসছে। আমরা যদি এটা করি প্যাকেজ সিলিন্ডার এক্সপ্লোস ইম্পোর্ট, এখানে বলতেছে যে ক্যান নট ফাইন্ড প্যাকেজ এক্সপ্রেস ইম্পোর্ট, মানে আমাদের এই প্যাকেজটা ইম্পোর্ট করা হয়নি। সেক্ষেত্রে আমরা npm ইনস্টল এক্সপ্রেস, আমাদের এই প্যাকেজটা ইনস্টল করা হোক, দেন আমরা সার্ভারটা রান করব। প্যাকেজটা ইনস্টল করা হয়ে গেছে, আমরা যদি ক্লিয়ার টার্মিনালটা ক্লিয়ার করে দেই, এখন যদি আমরা নোড ইন্ডেক্স ডট জেএস দেই তাহলে কি বলতে, সার্ভার ইজ রানিং 3000 পোর্ট। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর আমরা যদি এখানে যদি আমরা লিখি https এটা লোকাল হোস্ট 3000 পোর্টে যদি আমরা রান করি, এটা 3000 পোর্ট রান হয় নাই। এটা যদি আমরা 3000 পোর্ট এখানে যদি দেই, ঠিক আছে, আরে মাই গড, লোকাল হোস্ট 3000 পোর্ট, কিন্তু এখানে তো সার্ভার ইজ রানিং দেখাচ্ছে, তো এখানে ও সামনে তো ডাব্লিউ আমরা জাস্ট লোকাল হোস্ট 3000 পোর্ট। রান করানোর জন্য আমাদের এটা করতে হবে, এখানে যদি আমরা দেই নতুন একটা ব্রাউজারে আমরা দেব http লোকাল হোস্ট 5000 না, এখানে দেবো আমরা 3000, এই যে এপিআই ইজ রানিং 3000 পোর্ট। এখানে আমাদের দিতে হবে যে http লোকাল হোস্ট, আমরা এটা 3000 পোর্টে রান করছি, সেক্ষেত্রে আমাদের দিতে হবে 3000 পোর্ট। এপিআই ইজ রানিং, এখন যদি আমরা এখানে চেঞ্জ করি 5000 পোর্ট, এটা যদি দেই 5000 পোর্ট, দেন এখানে দিই 5000 পোর্ট দিলাম। দেন আমরা যদি এটা আবার রান করি, কন্ট্রোল জেড, দেন নোট জেএস, নোট index.js, আমরা যদি এখানে রিলোড দেই, এটা 3000 পোর্টে রান হবে না, দেন এটা রান হবে 5000 পোর্টে। 5000 পোর্টে আর একটা রান হয়ে গেল। এখন আমাদের এইখানে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসেন্টার মানে হলো যে আমরা যাতে পোস্ট রিকোয়েস্ট বডিতে এডিট করতে পারি, সেজন্য আমরা এটা অ্যাপ ইউজ করে এক্সপ্রেস ডট জেসনে এটা কনভার্ট করে নিলাম। আজকের ভিডিওতে আমরা যা করলাম সেটা হলো প্রফেশনাল ফোল্ডার স্ট্রাকচার, এমভিসি আর্কিটেকচার, ক্লিন সেটআপ। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা
ইএস মডিউল নিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট অ্যান্ড মডার্ন জাভাস্ক্রিপ্ট স্ট্রাকচার নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে।